আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অতীতে নিয়ে আপনাদের সামনে আবারও মোটা তাজা এবং ফ্যাটেনিং নিয়ে আবারও একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরু অল্প সময়ের ভিতর 2 থেকে আড়াই মাসের ভিতরে কেমনে গরুটা মোটা তাজা করব, ফ্যাটেনিং করব এবং অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করব। আজকের ভিডিওতে আলোচনা। তবে বন্ধুরা, আমি শুরুতেই বলবো, আপনারা যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমি ভিডিওটা বড় করব না, অল্প সময়ের ভিতরে আমি আলোচনা শুরু করব। তো আমি একটা কথাই বলবো, আপনি যদি ভিডিও দেখেন, ভিডিও কখনো স্কিপ করবেন না, এভাবে টানবেন না। টানে যদি দেখেন কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনি হয়তো বা বাড়িতে নিজে গরু লালন পালন করেন এবং ইনজেকশন করেন, ওষুধপাতি বিভিন্ন কিছু খাওয়ান। তো আমার ভিডিও থেকে উদ্দেশ্য হলো আপনার কিছু শেখা। আমার এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, তাহলে কিন্তু আমার ভিডিওটা সারা হলো সার্থক। তো এই জন্য বলবো, আপনি সর্বপ্রথমে যখন গরুটা মোটা তাজা করার চিন্তা ভাবনা নিচ্ছেন যে সামনে কুরবানির ভিতরে আমি গরুটা ছেড়ে দেবো, হাতে অল্প সময় আছে, সেই ক্ষেত্রে আমি কি করব। সর্বপ্রথমে বন্ধু, আপনি কি করবেন, আপনি এই ইঞ্জেকশনটা আগে, এই কৃমিনাশক ইঞ্জেকশনটা আপনার গরুকে করে নেবেন। দেখতে পারতেছেন নাম এমেকটিন ভেট প্লাস, এমেকটিন প্লাস ভেট। এটা একমি কোম্পানির একটা ইঞ্জেকশন। আমি এটা আপনাকে দেখাবো, না দেখলে বুঝতে পারবেন না। দেখেন, আমি আপনাকে একটু জুম করে দেখাই। এটা কিন্তু খুব ঘন ইঞ্জেকশন, খুবই ঘন ইঞ্জেকশন। সর্বপ্রথম ধাপ আপনার এইটা, সর্বপ্রথম ধাপ হলো এইটা আপনি একটা গরুকে দেবেন হলো 50 কেজি বডি, এটার জন্য 1 মিলি নেন, আপনি 200 কেজি ওজন হবে। তো সেক্ষেত্রে কিন্তু ডোজ হচ্ছে কিন্তু অনলি মাত্র 4 মিলি। তো সেক্ষেত্রে আপনি 4 মিলি দেবেন না, 4 মিলি দেবেন না, কম করে হলেও আপনি নিচে 6 মিলি দেবেন। 6 মিলি দিলে কিন্তু আপনার গরুটার ডোজ ভাগ মতো হবে এবং রেজাল্টটা ভালো হবে। তো এটা অবশ্যই কিন্তু গলার ঢিলে চামড়াতে দিতে হবে। অজগিবি এক জায়গায় যদি দেন সমস্যা। এটা কিন্তু মাংসে দেওয়া যাবে না, আমি আবারও বললাম। গলার ঢিলে চামড়াতে দেবেন, অবশ্যই সুন্দরভাবে টেনে ধরবেন এবং এটা পোষ করতে কিন্তু মোটা নিডেল লাগবে। মোটা নিডেল দিয়ে আপনি এটা পোষ করবেন এবং নিডেলের যেন পুরোপুরি সবটুকু যেন ভিতরে না যায়। অতিরিক্ত ঢুকলে আপনি 1/2 ইঞ্চি দিবেন, 1/2 ইঞ্চি ঢুকাই দিবেন, 1/2 থেকে 3 ইঞ্চি ঢুকে দিয়ে আপনি তারপর এটা পোষ করে দেবেন, টেনে ধরে যাবার। খুব সাবধান, এই ইঞ্জেকশনটা কখনো যেন মাংসে না লাগে। মাংসে লাগলে কিন্তু জায়গাটা এরকম ফুলে যাবে, জায়গাটা ফুলে যাবে, সেখান থেকে ইনফেকশন হবে, ক্ষত হবে, ঘাও হবে, ওখান থেকে পচন ধরে ক্যান্সার হতে পারে। এই জন্য আপনাকে সাবধানে কৃমি ইঞ্জেকশনটা করতে হবে। তো বন্ধুরা, আসলে আমরা এই কৃমির ডোজ করে নিলাম গরুকে। এবার কি করবেন, গরু কৃমিনাশক যেদিন দিলেন, পোষ করলেন ইঞ্জেকশনটা, পরের দিন সকাল থেকে গরুকে আপনি কি দিবেন, লিভার টনিক সিরাপ দিবেন। কি লিভার টনিক দিবেন, বিভিন্ন কোম্পানির লিভার টনিক আছে, যেমন রেস্টোলিভ, হেপাটনিক, হেপাভেট, নাভাটন, এভাবে বিভিন্ন কোম্পানির লিভার টনিক আছে, যেটা মূলত ডাইরেক্ট কেমিক্যাল। একটা গরুকে 200 মিলি খাওয়ালেই এনাফ, 5 থেকে 7 দিন খাওয়াবেন। এভাবে ডোজ মেনটেন করে যদি একটা গরুকে আপনি 5 থেকে 7 দিন খাওয়ান, এভাবে খাওয়ালেন, ঠিক লিভার টনিক দেওয়া এবং কৃমিনাশক দেওয়ার ঠিক 7 দিনের মাত্র যায়, এদিকে কৃমিনাশকও মুক্ত হয়ে গেল, আপনার লিভার টনিকটাও পুরোপুরি ডোজ মিল হয়ে গেল। 7 দিন পর থেকে আপনি কি করবেন, ওই গরুকে ভিটামিন ইনজেকশন কি করবেন আমি দেখাই দিতেছি। সুন্দরভাবে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই ভুল হবে না, আপনার রেজাল্ট হবে 100%, কিন্তু মনোযোগ দিয়ে অবশ্যই দেখতে হবে। তো বন্ধুরা, আমরা 7 দিন পরে কি করব, আমার হাতে দেখতে পাচ্ছেন এমাইনোভিট প্লাস ইনজেকশন এবং এসল ইনজেকশন। এখানে আপনি দুটো দেখতে পাচ্ছেন আমার কাছে। এটা হলো, একটা হলো পপুলার কোম্পানির ইনজেকশন, একটা পপুলার কোম্পানির ইনজেকশন, আর একটা হলো একমি কোম্পানির ইনজেকশন, যেটা আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি। তাহলে গরুকে আপনি কি করবেন, আমি আরেকটা ইনজেকশন আমি আপনাকে দেখাই দিই। অনেকে কিন্তু এই দুইটা ইনজেকশনের সঙ্গে অথবা একটা ইনজেকশনের সঙ্গে অনেকে কিন্তু ডেক্সাভেট ইনজেকশন করে, ডেক্সাভেট, ডেক্সা ফাস্ট।
হ্যাঁ, এই ইঞ্জেকশনটা করলে কিন্তু আপনার অবশ্যই গরু ফাটবে, সেরকম মোটা তাজাও হবে। কিন্তু আপনাকে এই ইঞ্জেকশনটা কিন্তু ভুল করেও দেওয়া যাবে না। এই ইঞ্জেকশনটা যদি আপনি দেন তাহলে কি হবে, আপনার গরুর কিন্তু ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হবে? গরুর কিডনিটা ফুলে যাবে, কিডনি ফুলে যাবে, কিডনিতে পানি ভর করবে, রস ভর করবে, সেই তালেই কিন্তু আপনার গরু মোটা তাজা হবে। তো আপনি যদি এই ইঞ্জেকশন দিয়ে যদি গরু মোটা তাজা করেন তাহলে কিন্তু আপনার গরু ভবিষ্যতে স্ট্রোক করে মারা যেতে পারে, 100% শিওরিটি। এই জন্য আমি বলবো, অনেকেই কিন্তু এটা দিয়ে আপনার ক্যাটাসল বা ইমিউনোভিটের সঙ্গে কিন্তু এই ইঞ্জেকশনটা করে দিয়ে কিন্তু গরু মোটা তাজা করে। তো আমি অবশ্যই এটাকে নিষেধ করব 100 বার 100 বার 100 বার। আপনারা এটা কখনো ভুল করেও কখনো দিবেন না। এটা দিলে আপনার গরুর ক্ষতি আসবে। আপনি এটা বাদ দেন। আমি এটা বাদ দিয়ে দিলাম। আপনি কি করবেন? এমাইনোভিট প্লাস আর হলো এসল ইঞ্জেকশন। এমাইনোভিট প্লাস আর এসল ইঞ্জেকশন আপনি কী করবেন? 7 দিন পরে আপনার গরুর পাশাই আছে, ডান পাশে দেবেন এমাইনোভিট, বাম পাশে দেবেন হলো এসল। তাহলে এভাবে যদি আপনি ডোজটা মেনটেন করে দেন তাহলে কি হবে? তাহলে আপনার গরুটার মোটামুটি ভালো একটা রেজাল্ট হবে। কি রেজাল্ট হবে? যেমন ধরেন এই এমাইনোভিট প্লাস যদি আপনি 100 কেজি বডি ওয়েটের জন্য দেওয়া লাগে হলো 10 মিলি। তো আপনার গরু যদি 100 কেজি বডি ওয়েট হয়, আপনি মোটা তাজার ক্ষেত্রে দেবেন হলো 15 মিলি। আর এই এসল ইঞ্জেকশন দেবেন হলো 10 থেকে 25 মিলি। এভাবে 5-7 দিন পর পর যদি আপনার গরুকে আপনি এই ইঞ্জেকশনগুলো পোস্ট করেন তাহলে কিন্তু অতি দ্রুত আপনার গরুটা কিন্তু মোটা তাজা হবে এবং ফ্যাটেনিং হবে। তো বন্ধুরা, অবশ্যই এখানে এটা চলাকালীন, এই দুটো ইঞ্জেকশন চলাকালীন কিন্তু আপনি অবশ্যই গরুকে কি দিবেন? জিঙ্ক দিবেন। কোন জিঙ্ক দিবেন? আপনি বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে, তো আমি সাজেস্ট করব আপনাকে অবশ্যই এর সঙ্গে যদি আপনি জিঙ্ক দেন তাহলে অবশ্যই জিঙ্ক দেবেন হলো সোলো জিঙ্ক। সোলো জিঙ্কটা আপনি এর সাথে লাগাবেন, সকালে একবার, বিকেলে একবার, দিনে 2 বার আপনার ওই গরুকে খাওয়াবেন। গরুর চেহারা তো হয়ে যাবে বাঘের বাচ্চার মতো, স্বাস্থ্যবান হবে সেরকম, রুচি বৃদ্ধি হবে, চেহারা ধরে খাবার আসবে এবং ফ্যাটেনিং হবে, মেটাবলিজম দৈহিক ওজন বৃদ্ধি বাড়াবে। অল্প সময়ের ভিতরে গরুটা ওজন হবে এবং মোটা তাজা হবে, আপনাকে টাকা দেবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা নামটা অবশ্যই ভুলবেন না। নাম হলো এসল আর হলো এমাইনোভিট প্লাস ভেট ইঞ্জেকশন। এমাইনোভিট প্লাস ভেট ইঞ্জেকশন, এই দুইটা আপনারা অবশ্যই গরুকে যদি পোস্ট করেন আপনার গরুর রেজাল্ট হবে 100%। 100% গরুর রেজাল্ট 100% হবে, মিস নাই। কিন্তু পাশাপাশি আপনাকে গরুটাকে নিয়মিত খাবারটা দিতে হবে। আর ইঞ্জেকশনগুলো 7 দিন পর পর একটা গরুকে কমপক্ষে নিচে 4টে ডোজ করতে হবে। অর্থাৎ 4 সপ্তাহ 1 মাস, 4 সপ্তাহ আপনি পোস্ট করবেন, তাহলে অল্প সময়ের ভিতরে ভালো একটা ডোজ মোটামুটি ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, আপনারা অনেকেই বলেন যে ভাই আপনারা যে ইঞ্জেকশনের কথা বলেন ভাই, সেই ইঞ্জেকশনগুলো তো আমাদের এখানে পাওয়া যায় না। তো আপনি যদি মেডিসিন কিনতে চান বা প্রয়োজন মনে করেন যে না আমি মেডিসিন কিনবো ভাই, তাহলে আপনি আমার সঙ্গে, আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ইমো নাম্বার দেওয়া থাকবে এবং ডাইরেক্ট নাম্বার দেওয়া থাকবে। আপনি আমার সঙ্গে কথা বলবেন। আপনি পৃথিবীর যে কোনো এক প্রান্তে থাকেন, যদি আপনি মেডিসিন কিনতে চান তাহলে আমি আপনাকে কুরিয়ার সার্ভিসে আমি মাল আপনাকে পাঠাতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি বিভিন্ন জায়গায় মাল পাঠাই থাকি। তো বন্ধুরা, যাই হোক, আমি আর কথা বলবো না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।